জাদুকর এই তত্ত্ব অবগত হইবা মাত্র ক্রোধে প্রজ্বলিত হইয়া উঠিল। সে মুখ রক্তবর্ণ করিয়া বলিল, এই দর্জি ছেলেটা দেখিতেছি অবশেষে প্রদীপের গুণ জানিতে পারিয়াছে। আমি মনে করিয়াছিলাম সে প্রাণ ত্যাগ করিয়াছে, কিন্তু এখন দেখিতেছি আমার দীর্ঘকালের তপস্যা ও পরিশ্রমের ফল সে নির্বিবাদে ভোগ করিতেছে। হয় আমি তাহার এই সুখ সৌভাগ্যের পথ বন্ধ করিব, না হয় এ চেষ্টায় প্রাণ বিসর্জন করিব। কিরূপ ভাবে কার্য আরম্ভ করিবে তদ্বিষয়ে চিন্তা করিয়া জাদুকর পরদিন প্রভাতে একটি অশ্বে আরোহণ করিয়া তাহার আফ্রিকা দেশের গৃহ হইতে চীন দেশ অভিমুখে যাত্রা করিল। যথা সময়ে নিরাপদে চীন দেশে উপস্থিত হইয়া জাদুকর এক সরাইখানায় বাসা লইল এবং 2 দিন সেখানে বাস করিয়া পথশ্রম দূর করিল। তৃতীয় দিন প্রভাতে জাদুকর নগর দর্শনে বাহির হইল এবং আলাদিন সম্বন্ধে নগরবাসীগণের কি মত তাহা জানিতে লাগিল। এই উদ্দেশ্যে সে সাধারণ ভজনালয় ও বড় বড় আড্ডা পরিভ্রমণ করিতে লাগিল। অবশেষে একটি মদ্যালয়ে প্রবেশ করিয়া মদ্যপান করিতে করিতে শুনিতে পাইল একজন লোক আরেকজন লোকের সহিত আলাদিনের প্রাসাদ সম্বন্ধে গল্প করিতেছে। কথাটা ভালো করিয়া শুনিবার জন্য জাদুকর জিজ্ঞাসা করিল, মহাশয়, আপনি যে প্রাসাদের এত প্রশংসা করিতেছেন তাহার কি বিশেষ কোনো গুণ আছে? জাদুকরের এই কথা শুনিয়া একজন লোক বলিল, মহাশয়, আপনি কোথা হইতে আসিয়াছেন? আপনি নিশ্চয় এখানে নতুন আসিয়াছেন, তাই রাজজামাতা আলাদিনের বিস্ময়কর প্রাসাদ সম্বন্ধে আপনি অনভিজ্ঞ। এই প্রাসাদ পৃথিবীর মধ্যে অতি অসাধারণ, শিল্পের বিচিত্র নিদর্শন। কেবল যে ইহা অদ্ভুত তাহাই নহে, মানুষে এমন মূল্যবান সুবৃহৎ সুরম্য হর্ম আর কখনো দেখে নাই। আপনি বোধ করি বহু দূর হইতেই আসিয়াছেন। এখন প্রাসাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করিলেই আপনার চক্ষু কর্মের বিবাদ মিটিবে, বুঝিবেন আমার কথা সত্য কি না। আফ্রিকা দেশের জাদুকর বলিল, ভাই, আমি এ বিষয়ে কোনো কথা জানি না বলিয়া দুঃখিত হইতেছি, আমার অজ্ঞতা ক্ষমা করো। আফ্রিকা দেশ হইতে আমি গতকাল এখানে আসিয়া পৌঁছিয়াছি। আমাদের সেই বহু দূরবর্তী দেশে রাজজামাতার প্রাসাদের খ্যাতি এখনো পৌঁছে নাই। যাহা হোক, এই অত্যাশ্চর্য প্রাসাদ আমাকে দেখিতে হইবে। যদি ভাই তুমি অনুগ্রহ করিয়া আমাকে উহা দেখাইয়া আনো তবে বড়ই বাধিত হই। বিদেশি লোক, পথঘাট তো চিনি না। লোকটি জাদুকরের কথা সম্মত হইলে উভয়ে আলাদিনের প্রাসাদ অভিমুখে যাত্রা করিল। জাদুকর প্রাসাদের চতুর্দিকে বিশেষ মনোযোগের সহিত নিরীক্ষণ করিয়া বুঝিল অদ্ভুত প্রদীপের প্রসাদেই আলাদিন এমন অদ্ভুত প্রাসাদ ও অগণিত ধনজন লাভ করিয়াছে। আলাদিনের সৌভাগ্য দর্শনে জাদুকর যৎপরণাস্তি মর্ম পীড়া বোধ করিতে লাগিল। সুলতানের সহিত আলাদিনের বিন্দুমাত্র পার্থক্য নাই দেখিয়া তাহার হৃদয় অত্যন্ত কাতর হইল। সে চিন্তাকুল চিত্তে তাহার বাসা সেই খায়ের ভবনে প্রত্যাগমন করিল। অতঃপর জাদুকর ভাবিতে লাগিল, এখন আমার প্রধান কার্য প্রদীপটি হস্তগত করা, কিন্তু তাহা আলাদিন কোথাও লুকাইয়া রাখিয়াছে কি তাহা সর্বদা সঙ্গে রাখে তাহা জানিবার কোনো উপায় দেখিতেছি না। দেখি, সাধ্যানুসারে গণনা করিয়া যদি ইহার অবস্থানের কথা জানিতে পারি। জাদুকর গণনা আরম্ভ করিল। অল্পকালের মধ্যেই তাহার মুখ হর্ষোৎফুল্ল হইয়া উঠিল। সে বুঝিল প্রদীপটি আলাদিনের গৃহেই রহিয়াছে। সে হর্ষ ভরে বলিয়া উঠিল, এ প্রদীপ আমি হস্তগত করিবই। আমি নিশ্চয়ই আলাদিনকে পুনর্বার ধূলিসাৎ করিয়া
স্বকার্য সাধন করিব। দুর্ভাগ্যবশত এই সময় আলাদিন কয়েকদিনের জন্য মৃগয়ায় যাত্রা করিয়াছিল, কিন্তু জাদুকর সে কথা জানিত না। সে এক খাঁয়ের নিকট উপস্থিত হইয়া বলিল, আমি আলাদিনের অদ্ভুত প্রাসাদ দেখিলাম, এমন আর কখনো দেখি নাই, কখনো দেখিব সে আশাও করি না। প্রাসাদের যিনি মালিক তিনি কিরূপ লোক তাহা দেখিবার জন্য আমার মনে বড়ই আগ্রহের সঞ্চার হইয়াছে। তিনি নিশ্চয়ই একজন অসাধারণ ব্যক্তি হইবেন। হা বলিল, ইহা কিছুই কঠিন কাজ নহে, যে কোনো সময়ে তাহাকে দেখিতে পারো, কিন্তু কথা এই যে আপাতত তিনি রাজধানীতে উপস্থিত নাই, মৃগয়া করিতে গিয়াছেন। 4-5 দিন পরে তাহার ফিরিবার কথা আছে, তাহার পূর্বে দেখা হইবার কোনো সম্ভাবনা নাই। আফ্রিকার জাদুকরের আর অধিক কথা জানিবার আবশ্যক হইল না। সে খাঁ সাহেবের সম্মুখ হইতে নিজের কক্ষে উপস্থিত হইল। সে ভাবিল, এখন যদি কার্যোদ্ধার করিতে না পারি তবে এমন সুযোগ আর পাইব না। জাদুকর একজন প্রদীপ বিক্রেতার দোকানে উপস্থিত হইয়া বলিল, মহাশয়, আমি 12টা বড় তামার প্রদীপ ক্রয় করিব, আপনি তাহা দিতে পারিবেন কি? দোকানদার বলিল, এতগুলি প্রদীপ আজ প্রস্তুত নাই, আপনি যদি কাল পর্যন্ত অপেক্ষা করিতে পারেন তাহা হইলে আমি দিতে পারি। জাদুকর বলিল, আচ্ছা তাহাই হইবে, কিন্তু প্রদীপগুলি যেন দেখিতে বেশ সুন্দর ও উত্তম রূপে পালিশ করা হয়। তাহা হইলে আপনি যে মূল্য চাহিবেন আমি তাহাই প্রদান করিতে সম্মত আছি। পরদিন প্রভাতে জাদুকর 12টি প্রদীপই প্রাপ্ত হইল। দোকানদার যে মূল্য চাহিল জাদুকর তাহাই প্রদান করিল। প্রদীপ কয়টি একটি ঝুড়িতে সজ্জিত করিয়া তাহা স্কন্ধে লইয়া জাদুকর ফেরি করিতে বাহির হইল এবং আলাদিনের প্রাসাদ সন্নিকটে ঘন ঘন হাঁকিতে লাগিল, চাই পুরানো প্রদীপের বদলে নূতন প্রদীপ, অতি চমৎকার নূতন প্রদীপ। বালকগণ জাদুকরের কথা শুনিয়া বড়ই আমোদ পাইল এবং তাহার চারিপার্শ্বে জমিয়া উচ্চ স্বরে তাহার কথার প্রতিধ্বনি করিয়া তাহাকে খেপাইতে লাগিল। তাহারা বলিল, পুরানো প্রদীপ লইয়া নূতন প্রদীপ দিতে চায়, লোকটা নিশ্চয় পাগল। কিন্তু বালক বালিকাগণের বিদ্রূপে জাদুকরের ধৈর্য নষ্ট হইল না। সে সমান উৎসাহে পূর্ববৎ চিৎকার করিয়া বলিতে লাগিল, চাই পুরানো প্রদীপের বদলে নূতন প্রদীপ, অতি চমৎকার নূতন প্রদীপ। সে প্রাসাদের চারিপাশে পুনঃ পুনঃ ঘুরিয়া এই একই কথা বলিতে লাগিল। অবশেষে তাহার কণ্ঠস্বর সুলতান কন্যার কর্ণগোচর হইল, কিন্তু জাদুকর কি কথা বলিতেছে তাহা সুলতান দুহিতা স্পষ্ট বুঝিতে না পারিয়া একজন দাসীকে তাহা জানিয়া আসিবার আদেশ করিলেন। দাসী কিয়ৎকাল পরে হাসিতে হাসিতে সুলতান জাদির নিকট প্রত্যাগমন করিয়া দাঁড়াইয়া দন্তপাটি বিকাশ করিয়া হাসিতে লাগিল। সুলতান দুহিতা বলিলেন, আহ মর মাগি, কি হইয়াছে যে দাঁত বাহির করিয়া এরকম হাসিতেছিস? দাসী বলিল, লোকটার পাগলামি দেখিয়া কি না হাসিয়া থাকা যায়? সে এক ঝুড়ি নূতন প্রদীপ আনিয়া গৃহস্থের পুরানো প্রদীপের সঙ্গে বদল করিতে চায়, বিক্রয় করিবে না। রাজ্যের ছেলে জুটিয়া তাহাকে ঠাট্টা বিদ্রূপ করিতেছে। লোকটা অস্থির হইয়া উঠিয়াছে। আর একজন দাসী এই কথা শুনিয়া বলিল, লোকটা পুরানো প্রদীপের বদলে নূতন প্রদীপ দিতে চায়। ঠাকুরানী দেখিয়াছেন কিনা জানি না, আমি দেখিয়াছি। আমাদের কার্নিশের উপর একটা পুরানো প্রদীপ আছে, এটা বদলাইয়া একটা নূতন প্রদীপ লইলে হানি কি? ঠাকুরানীর অনুমতি হইলে আমি এই প্রদীপটা বদল করিয়া লই। দাসী যে প্রদীপটির কথা বলিতেছিল
তাহা আলাদিনের সেই অদ্ভুত প্রদীপ, আলাদিনের সকল সৌভাগ্যের মূল। পাছে ইহা কেহ কোথাও ফেলিয়া দেয়, এই ভয়ে আলাদিন মৃগয়া যাত্রার পূর্বে এই প্রদীপটি সাবধানে কার্নিশের উপর রাখিয়াছিল। কিন্তু পূর্বে তাহার উপর আর কাহারও দৃষ্টি আকৃষ্ট হয় নাই। মৃগয়া ভিন্ন অন্য কোনো কাজে কোথাও যাত্রা করিলে আলাদিন এই প্রদীপটি সঙ্গে করিয়া লইয়া যাইত, কারণ মৃগয়ায় বিপদের সম্ভাবনা যথেষ্ট। দৈবাৎ প্রদীপটি হারাইয়া যাওয়াও অসম্ভব নহে। যাহা হোক, আলাদিনের কর্তব্য ছিল প্রদীপটিকে একটা সিন্ধুকে বন্ধ করিয়া রাখা, কিন্তু তাহা সে রাখে নাই। ইহা আলাদিনের পক্ষে সাবধানতার অভাব বলিয়া পরিগণিত হইতে পারে, কিন্তু সাবধানতার এরূপ অভাব সর্বত্রই দেখিতে পাওয়া যায়। সুলতান দুহিতা এই প্রদীপের গুণের কথা জানিতেন না। আলাদিনও কোনোদিন তাহার স্ত্রীর নিকট এই গুপ্ত কথা প্রকাশ করা সঙ্গত জ্ঞান করে নাই। সুতরাং দাসীর কথা শুনিয়া আলাদিনের স্ত্রী বলিলেন, তোর যদি এত শখ হইয়া থাকে তবে যা, ওটা বদল দিয়া একটা নূতন প্রদীপ আনিয়া রাখ। দাসী একজন খোঁজার হস্তে প্রদীপটি সমর্পণ করিল। খোঁজা তাহা লইয়া জাদুকরের নিকট আসিয়া বলিল, এই পুরানো প্রদীপটি লইয়া আমাকে একটা নূতন প্রদীপ দাও। জাদুকর সেই পুরাতন প্রদীপ দেখিবা মাত্র তাহা অদ্ভুত প্রদীপ বলিয়া বুঝিতে পারিল। তাহার মনে আনন্দের সীমা রহিল না। সে অত্যন্ত ব্যগ্রভাবে খোঁজার হস্ত হইতে প্রদীপটি গ্রহণ করিল। এবং তাহা নিজের বুকের কাছে রাখিয়া ঝোড়া সমেত সকল প্রদীপ খোঁজার সম্মুখে স্থাপন করিয়া বলিল, তোমার যেটি ইচ্ছা ইহার ভিতর হইতে বাছিয়া লইতে পারো। খোঁজা একটি নূতন প্রদীপ লইয়া আলাদিনের স্ত্রীর নিকট উপস্থিত হইল। জাদুকরও ধীরে ধীরে সে স্থান পরিত্যাগ করিল। পুরানো প্রদীপের পরিবর্তে নূতন প্রদীপ দিয়া গিয়াছে দেখিয়া পল্লী বালকগণ আরো অধিকভাবে জাদুকরের উদ্দেশ্যে নানা বিদ্রূপ বাক্য বলিতে বলিতে তাহার পশ্চাতে ছুটিতে লাগিল। নগরের প্রান্ত ভাগে একটি নির্জন স্থানে আসিয়া জাদুকর তাহার নূতন প্রদীপের ঝুড়িটা ফেলিয়া দিল। তাহার পর দ্রুত বেগে নগর ত্যাগ করিয়া অন্যের অলক্ষ্যে তাহার অভিপ্রেত পথে ধাবিত হইল। খাঁড় বাড়িতে সে তাহার জিনিসপত্র ফেলিয়া আসিয়াছে বলিয়া তাহার মনে কিছুমাত্র দুঃখ হইল না। সে তাহার দীর্ঘকালের কামনার বস্তু হস্তগত করিয়াছে, আর তাহার আক্ষেপ কি?